গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি আমার পথে আস্তে গোপীশ গোপিকা কান্তে রাধা কান্ত নমস্তে। তুমি কোথায় মা শিব শিবানী? তুমি কোথায় মা শিব শিবানী? ত্রিজগতের মা তুমি দিয়েছ যতটুকু জমিন খানে বেশি কমে নয়। আবার এই জমি নিয়ে এলাম ভবে আবার করলাম বহু কষ্ট করে দিলে না যদি কিছু। তাই আবাদ করলাম বাবা বহু কষ্টে, কিছুতে জল আমার রই না মাঠে, নয় দিকের জল হচ্ছে বই। তখন আমি ভেবে ভেবে আকুল হইলাম, জ্ঞানের কোদাল হাতে নিলাম, এই দুর্গা বলে আলবা দিলাম, দেখতে দেখতে রাখলাম ছাড়। তখন আমার খেতে পূর্ণ শস্য হলো, আমার খেতে পূর্ণ শস্য হলো দেখে আমার নয়ন জুড়ালো, মাগো আমি কি আনন্দ ভাসি। কেবল আমার কপাল দোষ ছয় বেটা জুটি এসে পাকা ধানকে নষ্ট করলো। আমার গেল শস্য ভাঙলো হাল, তখন আমার গেল শস্য ভাঙলো হাল, খেতে মহিলাম চিরকাল, মাগো আমি পেটে পাই না খেতে। কাটলাম গুজরাট এবং শহর করলাম উদযাপন, চিত্রগুপ্ত লেখা। আগেকার দিনে জমিনের হিসাব ছিল কিন্তু বাবা ভয়ঙ্কর, আগেকার দিনে জমিনের হিসাব ছিল ভয়ঙ্কর, ভয়ঙ্কর ভয়ঙ্কর আরো ছিল করি। আমার হাতে নাই একটি পাই কি দিয়ে আমার খাপাই ব্যথায় আছে শিব শঙ্কর। আমার এই পর্যন্ত প্রণামী ছাড়া, আমার এই পর্যন্ত প্রণামী ছাড়া অল্প গেলে স্থগিত করে গল্প করবে, তারপরে আমি বলে যাই। আচ্ছা আমার পক্ষে একটি সরকার, ওনার সঙ্গে আজকে আমার হবে দরকার। প্রথম পালা করে গেল বাবা, খুব সুন্দর পালা করেছে, কিন্তু আমি মনে করি যে ওই সরকারের থেকে আপনাদের দরকারটা সব থেকে বেশি। অবশ্যই কেন বাবা, এই যে কবি পালা শুরু করলাম, আমরা যতই ভালো গান গাই না কেন, যতই খারাপ গান আমরা গাই না কেন, আপনারা বাবারা মায়েরা যদি এখানে উপস্থিত না থাকেন, কিন্তু গান শোনার মাঝে এখানে বসে না থাকে, গানটা করে আমাদের কোনো লাভ হবে কি? লাভ হবে। ওই জন্য ওই সরকারের থেকে আমি মনে করি আপনাদের দরকারটা সব থেকে বেশি। ওই সরকার যদি নাও থাকে, সারা রাত কীর্তন করে কিন্তু রাত পার করে দিতে পারবো। আপনারা জনগণ, আপনারা বাবা মায়েরা যদি এখানে বসে না থাকেন, আমরা কবি গান গান, আমরা কীর্তন গান, আমরা যেই গানে গাই না কেন, আমাদের কোনো সার্থক হবে না। ওই জন্য ওই সরকারের থেকে আপনাদের দরকারটা আমার বেশি। আছেন একজন পক্ষের সরকার, ওনার সাথে আজকে আমি আমার হবে দরকার। উনি আজকে আমাকে যেভাবে করবে একটু সেভাবে দিব, যে কি মতো দিব পরিচয়। এখন বাইরে তুমি বাজাও ঢোল ঢোলে কাশি না হয় যেন করে ছোট্ট করে একটা ধরে দিই। কৃষ্ণ ভক্ত বাবারা এবং মায়েরা উপস্থিত আছেন, আপনাদের সকলের চরণে আমার শত শত কোটি প্রণাম। না, গীতা সুন্দর ভাবে প্রমাণ আছে, লেখা আছে যে কি লেখা আছে, যে আজকে যে কবিগানটা বসানো হয়েছে শুধু হিন্দু নয়, হিন্দুর পাশাপাশি মুমিন বাবারা আছেন। আবার দেখা যায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে কবিগান শোনার জন্য এসেছে। সুন্দর করে লেখা আছে, যে বুঝে মাটির দেহটার মর্ম, তার কাছে কিন্তু আছে ধর্ম। যে বুঝে না দেহের মর্ম, তার কাছে নেই কিন্তু ধর্ম। কথাটা কেন বললাম বাবা? আমরা এই কলির যুগের মানুষ এমন আছি, একটা হিন্দুর কাছে যদি একটা মুসলমান বসে, আমাদের হিন্দুর মধ্যে আমরা কি করি, সঙ্গে সঙ্গে উঠে চলে যাই, কেন আমার পাশে একজন মুসলমান বসে আছে বলে। আবার আমরা কি করি না, মহিলারা আছি, আমরা কি করি, এক মহিলার সঙ্গে অপর মহিলার যদি ঝগড়া হয়, কথাই বলে না, যার সঙ্গে যার আছে ভাত তার পাশাটা দেখাও না, আর যার সঙ্গে যার নাই ভাত তার মুখটা দেখাও নাই।
তার সঙ্গে যখন আমাদের ভাব হয়ে যায়, বন্ধুত্ব বেড়ে যায়, তখন আমরা কি করি, আর পাশাটা লেগে আমরা যেন মনে শান্তি পাওয়া যায়। কিন্তু যার সঙ্গে যার সাথে যার ভাব থাকে না, ঝগড়া লেগে যায়, শত্রুতা লেগে যায়, যদি ওই ব্যক্তি যদি আমাদের ওই দিদি বা ওই বৌদি যদি আমাদের পাশে বসে থাকে, আমরা নারীরা কি করে সঙ্গে সঙ্গে উঠে চলে যাই। কিন্তু এই যে কবি গান আজকে হচ্ছে, মনের মধ্যে হিংসা দূরে রেখে, অহংকার দূরে রেখে বাবা, যার মনের মধ্যে হিংসা আছে, অহংকার আছে, সেই মানুষ কোনোদিন মানুষের মধ্যে মানুষ হয়ে উঠতে পারে না। তাই মনের মধ্যে হিংসা দূরে রেখে, অহংকার দূরে রেখে, আপনারা যারা কবি গান এখানে শ্রবণ করছেন, কবি গান শোনার জন্য এসেছেন, আপনাদের সকলের জন্য আমার শত শত কোটি প্রণাম। এবং হিন্দুদের পাশাপাশি যারা মুমিন বাবারা আছে, আপনাদের চরণে আমার আদাব এবং সালাম রইল। আমার গানের ভাষায়, আমার কথার ভাষায় ছোট্ট মানুষ আমি, কারণ সুন্দর একটা দেহ তৈরি করে দিয়েছে যে আমাদের ঈশ্বর বা আল্লাহ। এই সুন্দর দেহের মধ্যে দুটো হাত দিয়েছে কেন? কর্ম করে খাওয়ার জন্য। আগে করো কর্ম, তারপর করো ধর্ম। যদি কর্ম না করতে পারো তোমার ধর্ম হবে না। হাত দিয়েছে কর্ম করার জন্য, মুখ দিয়েছে কেন? খাবার খাওয়ার জন্য বাবা। এই মুখের মধ্যে কি করেছে আল্লাহ পাক? আমাদের 32টা দন্ত দিয়েছে। এই দন্তের মধ্যে আল্লাহ পাক কি করেছে? ঈশ্বর কি করেছে? এই 32টা দাঁতের মধ্যে আমাদের একটা জিহ্বা দিয়েছে কেন? কথা বলার জন্য। যখন আমরা বেশি কথা বলতে যাই, কথা বলতে বলতে আমরা জিহ্বার মধ্যে কামড় বসিয়ে দেই বাবা, তখন আমাদের কথার মধ্যে একটু পরিবর্তন চলে আসে। তো কবি গানের পালা শুরু করলাম, হাজার কথা বলতে হবে। আমার গানের ভাষায়, আমার কথায় আমি যদি কিঞ্চিত কারো মনে একটু আঘাত দিয়ে থাকি না, নিজের সন্তান মনে করে, নিজের মেয়ে মনে করে, নিজের বোন মনে করে, অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। জয় জয় রাধা কৃষ্ণ।
কেন একটা মাছ একটা জলের মতো, মাছ ছাড়া, মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, সেরকম মানুষ কিন্তু যখন আমরা পৃথিবীতে আসি, ও আমার বাবা হয়, ও আমার মা হয়, এই যে মায়ের সংসারে যে আমরা ডুবে যাই, কাউকে কেউ ছাড়া কিন্তু বাঁচতে পারে না। সংসার সাগর সবাই ভালো আছেন বাবা? বাবা আপনারা সবাই ভালো আছেন? আমার খুব ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে খুব। এখন তো পৌষ মাসে দিন করুন নেই, তাতে ঠান্ডা লেগে গেল। হ্যাঁ, তোমরা সব বলো ভালো আছে ছাড়া ছাড়ু নাই, বাবা সবার হাসি মুখে দিয়া আমি ভালো নাই। এতগুলো মানুষকে জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন, সবাই বললেন ভালো আছেন, কিন্তু একটু বারের জন্য আমাকে জিজ্ঞাসা করলেন না যে আপনি কেমন আছেন। জিজ্ঞাসা করছিলেন ও সরকার এটা স্মরণে নাই, তোমাকে জিজ্ঞাসা করো। আমার স্মরণে নাই না, আমরা বাদামে খাবে না কোথায় করবে? হ্যাঁ, মানে মুখ ডুবেছে বাদাম, তো কোথায় খাবো না বাদামটা খাবো, সমস্যা নাই। টিপা টিপিটা আগে খাও, গান শোনো আর টিপা টিপি খাও, তাহলে মনটাকে শান্তি পাবে। হ্যাঁ, সবারও হাসি মুখ দেখিয়ে শোনা দিয়া হয়, আমার সকলের হাসি মুখ দেখিয়ে শোনা দিয়া হয়। আমরা ভালো আছি বলিলাম কেমন দাদা, ভালো আছি রে, ভালো আছি রে, কথা দিলে চলে না রে, আমরা ভালো আছি রে, আমরা দিলে চলে না রে, আমরা ভালো আছি রে। সুন্দর করিয়া কথা আমি বলে যাই, কোথায় আমার বাড়ি হইল ছাড়া ছাড়ি নাই, ভাই আমার নাম হইল সোনা দিয়া ঘর, পরিষ্কারের কথায় আমি বলি বসে আমার কথাগুলো বোঝাচ্ছি বাবা। হয়তো পেটের একটু মনে সমস্যা দেখা দিচ্ছে,
হঠাৎ করে আমার নতুন বাজাচ্ছে তো ওই জন্য হয়তো বা একটু তালটা খারাপ হয়ে যেতে পারে, তো কষ্ট করে একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, কোথায় আমার বাড়ি বাবা, কোথায় আমার ঘর, আমার কোথা হইতে আসলাম আমি এই যে বরাবর, নবনন্দী নবকান্তি আপনাদের জানাই, নবকান্তি নবকান্তি আপনাদের জানাই, সরকার সরকার আমার কান্তি শুনে আনিও ভাই, দুর্গাডাঙ্গায় আমার বাড়ি সোনা দিয়া ঘর, দুর্গাডাঙ্গা আমার বাড়ি সোনা দিয়া ঘর, থানায় আমার চুরিবন্দর বলিলাম কেমন, চুরিবন্দর গেছিলেন চুরিবন্দর থানায়, হ্যাঁ চুরিবন্দর থানায় আমার আপনাদের জানাই, বাবা কষ্ট করে ভিড় দেখো শুনিয়া নিবেন ভাই দাদা, কৃষ্ণ করে দিনা আমার গুরুর নামটি আমি সোনা দিয়া ঘর, আমার গুরুর নামটি আমি বলিয়া যাব কেমন, গুরু আমার শ্রীরামচন্দ্র বলিলাম কেমন, আমার গুরু শ্রীরামচন্দ্র সরকার, বুধার শিষ্য শ্রীরামচন্দ্র সরকার, উনি ওখানে বেঁচে নাই আপনাদের জানাই, গুরু আমার বেঁচে নাই আপনাদের জানাই, কি হলো থাকিয়া তোমাকে প্রমাণ করবে ভাই, গুরু আমার বেঁচে নাই, পরের বাড়ি থেকে নিজের বাড়িতে চলে গেছে। কথাটা কেন বললাম বাবা, এই যে মানব রূপী বেঁচে আছি, 10 তলা বাড়ি করছি, 2 তলা বাড়ি করছি, এটা কোনো নিজের বাড়ি নয়। নিজের বাড়ি কোথায়, যখন মরে যাব, যদি ভালো ভালো কর্ম করি কোথায় যাবো, স্বর্গে চলে যাবো, বেহেশতে চলে যাবো, খারাপ কাজ যদি করি দোজখে যাইতে হবে, নরকে যাইতে হবে। হ্যাঁ, এই মানব গুলো যে যেরকম কর্ম করবো ঠিক সেরকম বাড়ি আমরা পরে পারে পাবো। আমি গুরুর প্রতি নমস্কার, ছোট করে পালন করতে বলেছে, বেশি বড় করা যাবে না। আমার যে বিপক্ষ সরকার সৌরভ সরকার আসে কি করলো দাদা, আমার নাম শঙ্কর সরকার, ওনার নাম সৌরভ সরকার, এই নামটা দিয়ে কি করলো, শাস্ত্র মতে আমাদের একটা সম্পর্ক দিল, শাস্ত্র মতে সম্পর্ক ধরিয়া দিতে হয়। আজকের জন্য আমি দেখো আমি মতো হইলাম কেমন, স্বামী আমার দুর্যোধন শাস্ত্রে দেখতে পাই, স্বামী আমার দুর্যোধন শাস্ত্রে দেখতে পাই, আমার গুরুদাস আপনাদের জানাই, আমি ভানুমতি, আমার স্বামী দুর্যোধন, আমি মহাভারতে সুন্দর করে দেখতে পাই ভানুমতি 2টা সন্তান, একটি কন্যা সন্তান, একটি পুত্র সন্তান, কন্যা সন্তানের নাম হচ্ছে লক্ষণা আর পুত্র সন্তানের নাম হচ্ছে লক্ষণ। এখন বিপক্ষ সরকারের উনি দেখো শ্রীকৃষ্ণ ভালো, শ্রীকৃষ্ণ হয়নি মা, হ্যাঁ উনি হয়েছেন আজকের জন্য ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, শ্রীকৃষ্ণ অবতার কখন হয়েছিল মাগো, যখন তারপর যুগে জন্ম নিয়েছিলেন, তখন উনি শ্রীকৃষ্ণ রূপে জন্ম নিয়েছিলেন। ওনার একটি ছেলে আছে সোনা দিয়া ঘর, ওনার দেখো স্ত্রী কেমন, রূপকের গর্ভে মাগো আমি দেখতে পাই, সাম্য নামে একটা ছেলে আছে ভাই, সাম্যর সঙ্গে আমার মেয়ে লক্ষণার বিয়ে হয়ে গেল, শ্রীকৃষ্ণের ছেলে সাম্যর সঙ্গে আমার মেয়ে লক্ষণার বিয়ে হয়ে গেল। ওই সম্পর্কে আমরা দেখো বিহাই বিহানি ভালো মাগো, বিহাই আর বিহানি কথা টানাটানি করা যাবে না, না টানাটানি করা যাবে না, যেমন করো তুই আর টানাটানি আসে আলো
যদি কাটি ওরা লাগে না বাবা, লাগে না? ওরা তোর পাশে একজন থাকবে, এর পাশে একজন থাকবে, দুজন যদি টানা টানে না করে গাছটা কাটা যাবে, ওরা গাছটা কাটা যাবে না। না। তো তোরা তুই আর তোমার পাশে আর পাশে, তাহলে আমার একটা কারণে হচ্ছে আশ্বিন কার্তিক মাসে। ধর ধর কেন? খারাপ কথা বলবেন না, ভদ্র সমাজ। খারাপ কথা কম আমার বংশের একটা লোক নাই। মেডিকেল টেস্ট করা আছে। হ্যাঁ কথাটা কেন বললাম? অবশ্যই। আশ্বিন কার্তিক মাসটা হলো আমাদের এমন দিন, যারা গরিব, যারা দারিদ্র পরিবার, তারা বুঝতে পারে যে অভাবটা কি জিনিস, তাই না বাবা? দেখবেন আমার পকেটে আছে 10 টাকা, দোকানে গেলাম চা খাইতে, একটা বিস্কিট, একটা পান খাবো, একটা সিগারেট খাবো, একটা চা খাবো, টিভিতে আমার 20 টাকা, কিন্তু পকেটে আছে আমার 10 টাকা। চাটা খাওয়া যাবে বাবা? যদিও চা খাওয়া যায়, পান খাওয়া যাবে না, পান খাওয়া যায়, সিগারেট খাওয়া যাবে না, আর সিগারেট খাওয়া গেলে কি খাওয়া যাবে না? বিস্কিট খাওয়া যাবে না। হ্যাঁ, এই তা না পারলে দেখো আমার গরু ভাই, আশ্বিন কার্তিক মাসে হয় ছাড়াছাড়ি নাই দাদা, ওই দেখো টানাটানি গভীর করলো ভাই, আপনার শাস্ত্র মতো হাদিস মতো কথা বলবো ভাই দাদা, টানাটানি হবে রে। আসলে আসা মাত্র একটা গান বলে গেছে, মায়া বলে লাগছে। সরকার তো মায়া তোমার বিয়ে চান্স খোঁজেছে। চান্স হয়েছে না? হ্যাঁ চিন্তাটা করো। আজকের জন্য আমার কথাটা মন দিয়ে শুনতে হবে। আজকের জন্য উনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই না মা? আমরা কি করি? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের ছবি তুলে রাখি, ফটো রাখি। গোটা ঠাকুর ঘরে কেন? ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবো, ভগবান সন্তুষ্ট হয়ে মরার পরে আমাদের স্বর্গে স্থান দেবে, তাই না মা? তো দেখবেন শ্রীকৃষ্ণ যে লীলাগুলা করছে, কি করছে? গোপীরা স্নান করতে গেছে, শ্রীকৃষ্ণ কদম গাছের তলার চলে দাঁড়িয়ে আছে, কে করে গেছে? কেন গেছে? এটা ভগবানের একটা লীলা। আবার করছে কি? গোপীরা স্নান করতে গেছে, বস্ত্র খুলে রাখছে, ওই বস্ত্রগুলো শ্রীকৃষ্ণ কি করেছে? ভগবান লুকিয়ে রেখেছে। সেই রকম আজকের জন্য সম্পর্ক বেহাই আর বেহানি। আমি চাই, যেহেতু শাস্ত্র মতে সম্পর্ক আছে, আজকে তুমি ভগবান শ্রীকৃষ্ণ, তোমার ভাষা, তোমার কথা, তোমার গুণ এমন হওয়া দরকার, এমন আজকে হওয়া চাই, তো তোমাকে দেখে আমরা ভগবানের সাক্ষাৎ লাভ করতে পারি। কথাটা বুঝা গেছে না? যদি আশুটা শালী, বেটুশালী, এই ধরনের ভাষা আজকে আমি তোমার মুখে চাই না, কারণ তুমি আজকের জন্য ভগবান শ্রীকৃষ্ণ। ঠিকই তো। কথাটা বুঝা গেছে না? এমন কথা বলবে যে কথা শুনলে মানুষের জ্ঞান হবে, এমন ব্যবহার করবে যেই ব্যবহার দেখে মানুষ ভগবানের দর্শন লাভ করতে পারবে। আমি চাই না শালীর বেটুশালী, বেটুশালী এই ধরনের ভাষা যেন এখানে আজকে প্রয়োগ না হয়। 3 বছর থেকে গান করেছো, জানি না কেমন গান করেছো, অবশ্যই ভালো করেছো, 3 বছর থেকে নিয়ে আসতেছে, কিন্তু আজকের জন্য তুমি যে আমার সঙ্গে গান করতে এসেছো, একটা ভাষা যেন এইখানে খারাপ না হয়। কথাটা পরিষ্কার না? যদি ভাষা খারাপ করে, ভগবানের জন্য আমরা নারীরা পূজাও করতে পারি, কিন্তু ভগবানের ব্যবস্থাকে ধরা করবো পারি না, পারি না, পারি না। এই যে গান শোনার জন্য এসেছেন কেন? ভগবান শ্রীকৃষ্ণের কথা জানতে পারবো, কিছু জ্ঞান আমাদের মাথায় ঢুকবে, তাই না? সারা রাত জাগবো, কিংবা সারা রাত জাগবেন না? যাবো কিনা জাগবো? অবশ্যই। বাবা সারা রাত জাগবেন তো? জাগবেন নাকি? সম্ভব সম্ভব। আজকে রাতে আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। সবাই মিলে একবার হাতে তালি দিয়ে ঠান্ডা চলে যাবে। সবাই মিলে হাতে তালি দিয়ে হাত পার করি, সবাই হাত পার করি, সবাই একবার সবাই সবাই ঠান্ডা লাগছে খুব, হাততালি দিয়ে একবার শরীরে হিট পারি যাবে। হ্যাঁ, আজকে রাতে মা হাতটা একটু বার করেন না, মা একটু দয়া করে হাতটা বের করুন, দেখো।
আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মরা মাতব জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা একটা কথা বলি, বাবারা আছে মায়েরা কি নাই এখানে? হিন্দু বাবারা নাই? কারা কারা শুধু হাত তুলেন তো, একটু দয়া করে হাত তুলে আমি দেখতে চাই। এই 4-5 জনে শুরু আছেন, আর কেউ নাই? আর কেউ নাই? সবাই মুসলমান বাবারা আছেন নাকি? কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না এখানে হিন্দু অনেকেই আছে। নাই? এই যে আমি জয়ের ধ্বনি উলুধ্বনি দিলাম, শাস্ত্রে প্রমাণ আছে বাবা, এই মঙ্গল ধ্বনি যত দূর যাবে তত দূর পর্যন্ত কোনো বিপদ আসতে পারে না। কিন্তু আমি এই যে জয়ের ধ্বনি মঙ্গল ধ্বনি দিলাম, কিন্তু বাবার কোনো সারা আমি পাইলাম না। এটা একটা প্রতিযোগিতা হয়ে যান, হবে তো নাকি? এবং আমি জয়ের ধ্বনি মঙ্গল ধ্বনি দিব, হরিবল বলবো, মায়ের আপনারা কিছু বলবেন না। আগে দেখবো বাবাদের স্বার্থটা কতটুকু যায়, ওই ফরচুনা বাজারে যায় কিনা যায়। সবাই রেডি? আমরা রেডি তো? জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে আমার গোলাটা কত বেড়ে গেছে। এবার মায়েদের পালা, দেখি মা বাবাদেরকে হারাইতে পারেন কিনা পারেন। রেডি তো নাকি? জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি কত সুন্দর আওয়াজ। এবার বাবারা এবং মায়েরা দুজনে মিলে একটা জল উত্থলি হবে, এবারই শেষ। জয় জয় রাধা কৃষ্ণ আজকে রাতে চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে ভরা মাতব। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে সবাইকে যাবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে সবাইকে যাবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মরা মাতব। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে সবাইকে যাবো। আপনারা রাত জাগবেন, আসতে আমরা রাত জাগবো। আর কেউ জাগবে না বাবা? অবশ্যই। আর কেউ জাগবে না? সবাই যাবে। কে কে জাগবে বাবা? আপনারা, আমরা। আর কেউ যাবে না? ও গো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও গো চাঁদ জেগে থাকো, ও গো তারা জেগে থাকো, ও গো চাঁদ জেগে থাকো, ও গো তারা জেগে থাকো, ও গো চাঁদ জেগে থাকো, ও গো তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ
শোনো ওরে হানি বলিবে কেমন, শোনো শোনো ওরে হানি তোমার জামাই, তোমার স্বামী দুর্যোধন শাস্ত্রে দেখতে পাই। প্রশ্ন করে গেছে যে হানি তোমার স্বামী যে দুর্যোধন ছিল, মহাভারতে দেখতে পাই পাণ্ডবের কৌরবদের মধ্যে কৌরবরা 100 ভাই কিন্তু যুদ্ধে মরে গেছে বাবা। ওইখান থেকে প্রশ্ন করছে যে তুমি যে ভানুমতি আছো, তুমি কি সতী নাকি অসতী? তোমার স্বামী যে মরলো, কেন মরলো? প্রশ্ন করে নি বাবা। এখন কি কারণে আমার স্বামী মরে গেছে রং, কি কারণে আমার স্বামী মরে গেছে রং, পরিষ্কারের কথা তোমায় বলে ভাই। বেহাই মানুষ, আমার বেহাই যখন আসরে আসলো মা, বলে গেছে এই পৃথিবীর মধ্যে যদি কোনো মধুর সম্পর্ক থাকে সেটা একমাত্র বেহাই আর বিহানের সম্পর্ক। তো তুমি যে প্রথম পালা করে গেলে, গান বলে গেলে যে মায়া মায়া বলে লাগে, এতই যদি মায়া লাগে আসরে আসা মাত্র তোমার কি এটা প্রশ্ন করা উচিত হয়েছে রে? বিহানিকে দেখে যদি তোমার মায়ায় লাগে তাহলে কেন আসে বলে তোমার স্বামীটা মারা গেছে? এটা বলা উচিত হয়েছিল না? প্রথমেই মনের মধ্যে দুঃখ দিয়ে তোমার স্বামীটা কেন মরে গেল, তুমি সতী ছিলে না অসতী ছিলে, এইটা তোমার মায়া। এই বেটাইছে মায়া, মানে মায়া লাগেছে, তুমি বলতে ফাটাটা কেন মরে গেল, স্বামীটা কেন মরে গেল, এটা তোমার মায়া। ওই বেটা মানুষ না, বেটা মানুষ বাবা, বেটা মানুষ, বেটা মানুষের বেটা হয়ে যান না? হ্যাঁ ছি 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 ছি, বিহাই হবে, বিহাই হবে। এটা রঙের কথা, দেখলে বেটাও খোয়া যায়, কি মধুর সম্পর্ক। এখন কি কারণে আমার স্বামী মরে গেল ভাই? দেখো শাস্ত্রে এইটা প্রমাণ আছে, ছাড়া ছাড়ি নাই। দ্রৌপদী ছিল বাবা শোনো দিয়া ধন, দ্রৌপদী ছিল মাকে শোনো দিয়া ধন, তাহার দেখো 5টা স্বামী শাস্ত্রে হেন। দ্রৌপদীর 5 স্বামী ছিল না? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5 জন ছিল কি না ছিল? আমার স্বামীর যে ছোট ভাই, মানে আমার স্বামীরা যে 100 ভাই, আমার স্বামী সব থেকে বড়। দ্বিতীয়ত কে ছিল? দুঃশাসন, দুর্যোধনের পরে ছিল দুঃশাসন। ওই দুঃশাসন কি করেছিল? তাড়াতাড়ি নাই, দুঃশাসন কি করেছিল? তাড়াতাড়ি নাই, দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল ভাই, করেনি বাবা? ওমা, দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেনি? ওই পাপের কারণে বাবা শোনো দিয়া ধন, ওই পাপের কারণে বাবা শোনো দিয়া ধন, আমার স্বামী মরি গেল বলিলাম কেমন। আমার দেবর করেছিল দ্রৌপদীর বস্ত্র হরণ, এই পাপের কারণে শুধু একজন নয় 100 ভাই কিন্তু যুদ্ধের মধ্যে মরে গেল। কথাটা বোঝা গেছে? আরো একটা উত্তর বাবা আপনাদের জানাই, আরো একটা উত্তর বাবা আপনাদের জানাই। আমার দেখো শ্বশুর ছিল ধৃতরাষ্ট্র ভাই। একটা উত্তর চলে গেল কি, যে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল দুঃশাসন, ওই পাপের কারণে ওরা 100 ভাই মরে গেছে, এটা একটা উত্তর। আরেকটা উত্তর হচ্ছে আমার শ্বশুর বাবা যে ছিল ধৃতরাষ্ট্র, ওই ছিল কি অহংকারী। ধৃতরাষ্ট্র ছিল কি অহংকারী, ধৃতরাষ্ট্রের মনের মধ্যে ছিল কি হিংসা। কথাটা বুঝে গেছে আমার? ওই হিংসা এবং অহংকারের জন্য কৌরবদের 100 ভাই, মানে আমার স্বামীর 100 ভাই সহ তারা মরে গেছে। উত্তর কয়টা হইল? উত্তর কয়টা বললাম? 2টা। একটা কি বস্ত্র হরণ করার জন্য, একটা আমার শ্বশুর বাবার মনের মধ্যে হিংসা ছিল, অহংকার ছিল, তার কারণে 100 দুটো তার মরে গেছে। আমার পরিষ্কার বাবা আমার
তোমার যে বউ রুক্মিণী আছে, শ্রীকৃষ্ণের বউ রুক্মিণী আমার বিহানি, হাউসের বিহানে, আদরের বিহানি। আমি আমার জানার বাসনা বাবা, একটা মেয়ের যখন বিয়ে লাগে তখন কি হয়, অনেক ছেলে পক্ষ দেখতে আসে। হয়তো বা কারো ডিমেন্টের জন্য আটকে যায়, হয়তো বা লেখাপড়ার জন্য আটকে যায়, নানা রকম কারণে কিন্তু বিয়ে হয় না। আমার জানার বাসনা, আমার বিহানি রুক্মিণী যে আছে, আমি শাস্ত্রে দেখতে পাই যে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আরো একজনের সঙ্গে বিয়ের কথাবার্তা চলেছিল। আমার জানার বাসনা, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার বেহানির কার সঙ্গে বিয়ের কথা চলে গেল। তুমি সুন্দর করিয়া দেখো, ভাইয়া দিবে আবার সকলে বসিয়া আমরা শুনিলে সকলে সকলে পদে সারি সারি বল